আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আজকে দৈনিক সকালবেলায় আমরা এমন একজন অতিথি পেয়েছি, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ৩ নং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব খোরশেদ আলমকে। উল্লেখ্য যে আমরা জনাব খোরশেদ আলমকে অভিনন্দন জানাচ্ছি আজকে আসার জন্য। আপনাকে অভিনন্দন। অভিনন্দন আপনাকেও ধন্যবাদ সকালবেলা স্টুডিওকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদে মডেল হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, আর সেই কাজের সাথে আপনি যুক্ত। এই কাজে আপনার অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলেন। দেখেন, বাংলাদেশের প্রান্তিক জনগণের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ৫৫,০০০ ইউপি সদস্য এবং ৪৫০০ চেয়ারম্যান, ওনারাই কিন্তু তৃণমূলের একদম জনগণের পালস বলছে নেতৃত্বটা দেয়। তো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে পদক্ষেপগুলা নিয়েছেন, ইতিমধ্যে উনি সব কয়েকটাই উল্লেখযোগ্য যে ইশতেহার দিয়েছিল এগুলো বাস্তবায়ন করা শুরু করেছেন। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ফ্যামিলি কার্ড। আর এই ফ্যামিলি কার্ড প্রত্যেক কার্ডধারী তারা ২৫০০ টাকা পাবে, যারা অসচ্ছল পরিবার। এটার প্রথম যে ময়মনসিংহ বিভাগে তথা কিশোরগঞ্জ জেলায় প্রথম প্রকল্পটি শুরু হয় আমাদের ভৈরব উপজেলার ৩ নং আমার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তোলাকান্দি গ্রামে। এখানে এটার দায়িত্বরত ছিলেন আমাদের স্থানীয় এমপি এবং প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম। ইতিমধ্যে এই কার্ড পেয়ে মানে এই কার্ড পেয়ে কৃষকরা কতটুকু উপকৃত হয়েছে? কৃষক কার্ডটা এখনো আমাদের এখানে যায় না, আর ফ্যামিলি কার্ডটা যেটা ২৫০০ টাকা ইতিমধ্যে অনেক ফ্যামিলি পাচ্ছে। তারা কেউ ২৫০০ টাকার সাথে আরও কিছু জমানো টাকা মিল করে তারা কেউ ছাগল কিনছে, কেউ হাঁস পালতেছে, কেউ জমি বর্গা চাষ নিয়ে করতেছে। মোটামুটি এটার অনেকটাই উপকৃত আর কি। দৈনিক সকালবেলা পৌঁছে যায় গ্রামে গঞ্জে, মানুষের অন্তরে। দৈনিক সকালবেলা মানুষের কথা বলে, সেই জায়গা থেকে আমি জানতে চাই যে ইউনিয়ন পরিষদে আপনারা মূলত কী কী কাজ করেন, যা জনগণের মৌলিক কাজ এবং সেই যেই কাজগুলো জনগণের জন্য অত্যাবশ্যকীয়। ইউনিয়ন পরিষদ, আমি প্রথমেই বললাম যে এটা প্রান্তিক জনগণের ৬৮,০০০ গ্রামের জনপদে খুব কাছাকাছি থেকে সরকারি সেবাগুলো দিয়ে থাকে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু দাপ্তরিক কাজ আছে, যেমন ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন, ওয়ারেশন সার্টিফিকেট, বিভিন্ন প্রত্যয়ন, তারপর বিভিন্ন সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট সহ খুবই গুরুত্বপূর্ণ সেবাগুলো প্রতিদিনই সব শ্রেণীর মানুষকে দিয়ে যাচ্ছেন। এটা আমরা দিয়ে যাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের থেকে, এবং এটি গুরুত্বপূর্ণ সেবা। তো এই সেবার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে উপজেলা প্রশাসন আপনাকে কতটা সাহায্য করে? এই ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গেলে উপজেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের আওতাধীন আমরা তো যথেষ্টভাবেই ইউনো নির্বাহী অফিসার মহোদয় আমাদেরকে সহযোগিতা করেন। তারপরে কিছু জনবলের কিছু সংকট, যেমন হ্যাঁ, তো জনবল নিয়ে কিছু বলেন যে আপনার ইউনিয়ন পরিষদের জনবল সংকটটা কতটা রয়েছে এবং এর জন্য কি করণীয় জনবল বলতে সরকার? গেলে ভৈরবে মনে হয় আমাদের সচিব সংকট আছে দুইটা, যেটা ইউপি প্রশাসনিক কর্মকর্তা। আমার ইউনিয়নেই ইউপি প্রশাসনিক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব আছে। সেক্ষেত্রে সরকারের স্থানীয় সরকার বিভাগে যারা দায়িত্ব আছেন কিশোরগঞ্জের ডিডিএলজি স্যারের, ইউনো স্যারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব যেন ভৈরব তথা কিশোরগঞ্জের এই জনবলগুলো নিয়োগ দিয়ে তাহলে খুব আরও কাছাকাছি খুব সহজে আমরা জনগণকে দাপ্তরিক সেবাগুলো খুব সহজে দিতে পারবো। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পরে, অর্থাৎ দায়িত্ব গ্রহণের পরে, সবার আগে বাংলাদেশ বলতে যে কথা বলেন, যে উন্নয়নের কথা বলেন, সেই জায়গাটায় খাল খনন রয়েছে। তো আপনার ইউনিয়ন পরিষদে কি খাল খননের কর্মসূচি আছে কিনা? জি জি, ইতিমধ্যে আমাদের স্থানীয় সংসদ সদস্যর মাধ্যমে আমার ইউনিয়নের শিমুলকান্দি ঐতিহ্যবাহী একটি খাল, এটা পুনঃখননের জন্য দেওয়া হয়েছে। ভৈরবের আমার ইউনিয়নে দেওয়া হয়েছে। খুব দ্রুতই আশা করি আগামী বাজেটের পরে এটার কার্যক্রম শুরু হবে।
এছাড়া সরকারের কাছে আপনার আর কি কি প্রত্যাশা আছে? ইউনিয়ন পরিষদের এটা একটি গুরুত্বপূর্ণ আহ, একটি স্থানীয় সরকার একটি প্রতিষ্ঠান, যেটা সরাসরি জনগণের পালস বুঝে। ইউনিয়ন পরিষদের 9 জন ইউপি সদস্য, 3 জন সংরক্ষিত সদস্য সহ একজন চেয়ারম্যান থাকে। তারাই এক টোটাল ইউনিয়নের সেই সকাল ভোর 5টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত জনগণকে নিয়ে থাকেন। আইন শৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে, ছোটোখাটো যারা বিবাদ, এগুলা কিন্তু ইউপি সদস্যরাই মিটিয়ে থাকেন। পাশাপাশি আহ, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে সবার আগে বাংলাদেশ যে স্লোগানটি বলেছেন, এটা বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিহার্য। আর সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে, প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। কারণ ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, এবং তারা প্রত্যেক জনগণের হারের খবর জানেন। তো যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসলে আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে সবার আগে বাংলাদেশ একটি সমৃদ্ধিপূর্ণ এবং আধুনিক বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ। আজকে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই কথাগুলোকে বলার জন্য। আপনার ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার যে সংকট রয়েছে, আমরা কর্তৃপক্ষকে বলবো অচিরে এই সমস্যার সমাধানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।